কাপুচি করে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রতিদিন তো আমরা বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে, তারা মায়ের পুজো ছিল বলে ঠিক মতন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে দেখো বাড়িতে এসে এই যে প্রেসার কুকারের ভিতরে গাঁটি কচু আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে লবণ হলুদ দিয়ে রুই মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। মাছটাকে ভালো করে ভেজে নিলাম, ভাজা মাছগুলো এভাবে তুলে নিলাম। আর এখানে গাঁটি কচু আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এখানে আমি আদা বাটা, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো রসুনের কোয়া একসাথে শিলে ভালো করে এই যে বেটে রেখে দিয়েছি। এখানে একটা টমেটো কুচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, যে মাছটাকে ভেজে নিয়েছি। এবার এখানে মশলাটাকে একটু ছিলে আর একটু বেটে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। চলো, আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি তেলের ভিতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এটাকে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে মশলাটাকে এরকম মিক্স করে নেব। চলো, এবার এখানে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, আদা বাটা জিরে বাটাটাও এটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটাকে এরকম ভালো করে ভেজে কষে নেব। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এরকম 1 চামচ লবণ দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে মিক্স করে এবার মিক্স করে নেব। দেখো মশলাটাকে মিক্স করে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে মশলার। মানে মশলার এই সেন্টটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটাকে আমার একদম পুরো একদম রেডি হয়ে গেছে পুরো। এখানে সামান্য একটু জল দিয়ে দেবো, জলটা রেখেছি, জল দিয়ে দিলাম। দিয়ে এরকম মশলাটাকে মিশিয়ে নেব। এবার কুকার থেকে বার করে নেব। প্রেসার কুকারের মুখটাকে খুলে দিয়েছি। আর এত বৃষ্টি হচ্ছে এখান থেকে, দেখো পুরো জল জল হয়ে গেছে এখানটা। পেঁয়াজগুলো সব গলে গেছে, না হলে এই যে জলটা না দিলে পেঁয়াজগুলো সব গোটা গোটা থেকে যেত। সুন্দর পেঁয়াজটা গলে গেছে। আমার এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম। কাটি কচুটা আর আলুটা একদম পুরো গলেই গেছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার দেখো এই যে
প্রেশার কুকারে রেখেছিলাম, এটা আমি এখানে এখন দিয়ে দিলাম। এটা হচ্ছে তাড়াতাড়ি রান্না, প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেওয়া, না হলে ভেজে রান্না করলে মানে এই দেখো একদম পুরো। এবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে এখানে দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে গাটি কচু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সবাইকে অনুরোধ করবো পাশে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আবার অন্য অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো।